দাদারা অনুরোধ করেছেন যে তুমি নির্মল করো মঙ্গল করে, ওই গানটা একটু গাইতে হবে। তাই মায়েরা আসুন আমরা সবাই মিলে একটু প্রার্থনা জানাই ভগবানের চরণে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালি মাঘুচায়, মলিন মর্ম মুছায়। দেখুন এই গানটা আমাদের সবার শোনা, সবার মুখস্থ। কি গো মায়েরা, ছোটবেলা থেকে আমরা এই গানটা শুনে শুনে বড় হয়েছি, কিন্তু গানটা শুনলে হবে গানের মানেটা আমাদের হয়তো অনেকের জানা নেই, অন্তর্নিহিত অর্থটা। কারণ আমরা এখন বাঙালি হলে কি হবে, বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বোঝে, বাংলার মানে বুঝতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা যেগুলো, সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবেন যেন প্রত্যেকটি কথা হৃদয়ে গাঁথা থাকে। কি বলছে দেখুন, তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি না। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি, শুনেছি তুমি নাকি মঙ্গলময়। তা সেই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরকে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালি মাঘুচায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালি মাঘুচায়। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। ঠিক তেমনি হে প্রভু, আমার এই মনের মধ্যে কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য হিংসা ছল জচ্চুরি জুয়া বিদ্বেষ, এই সমস্ত কিছু ময়লায় যে আমার মনকে ভরে দিয়েছে ঠাকুর। তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার এই মন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালি মাঘুচায়, মলিন মর্ম মুছায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না গো, রাস্তা দিয়ে হাজারবার বেরিয়ে যাও, মন্দিরে কিন্তু একবারও প্রণাম করো না। বছরে একবার যখন হরিনাম হয়, কীর্তন হয়, আমার কাছে আসো। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, চোখের জলে ধুয়ে মুছে যাচ্ছ কেন? এতদিন তো আমাকে মনে ছিল না, আজকে কেন আমাকে মনে পড়েছে? বলে, প্রভু এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, আর দুঃখ থাকলেও আমি বুঝতে পারি নাই। আমার এই মনের মধ্যে যে কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্যের মতো ময়লা মনকে ঘিরে দিয়েছে, এটা তো আমি বুঝতেই পারি নাই। হরি বল। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে। এবার তুমিও যদি নোংরা জামা কাপড় পরে থাকো, তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা জামা কাপড় পরে সেখানে দাঁড়াও, তাহলে নিজেই নিজেকে ঘিনঘিন করবে না? ছি ছি ছি, সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি একটা ময়লা শাড়ি পরে চলে এলাম, তাহলে নিজেই নিজেকে ঘিনঘিন করবে। আমি যখন ওই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি বুঝতেই পারি না আমার এই মনের মধ্যে কত কলুষতা। কিন্তু যখন আমি তোমার চরণে শরণ নিলাম, আমি জানতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই ময়লা অন্তরকে আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে? আজকে আমি বুঝতে পেরেছি, তাই আমার দুঃখ, আমার কি কষ্ট। তাহলে আমি তোমাকে জানাই প্রভু, এই দেখো
আমার কি দশা জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ বানানো কি? এই যে বাচ্চারা বলো, সামনে বসেছে, বলো বাবা লক্ষ বানান কি গো? বলো না, লজ্জা ভয়ের কিছু নেই, আমি কিছু করবো না, বলো। এই মরেছে, পড়াশোনা করবো না বলে কীর্তন শুনতে এলাম। দেখো দিদিমণি এখানে আমার পড়া ধরছে। কি গো, বাংলা মিডিয়ামে পড়ো না নাকি তোমরা? না সব ইংলিশ মিডিয়ামে পড়ো? লক্ষ্য বানান কি? হ্যাঁ, ল কামুদ্দনস্য খিয়, তাই তো। আরেকটা বানান হচ্ছে ল খিয় জফলা, দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কামুদ্দনস্য লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল খিয় জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনে লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল খিয়। তা বলছে লক্ষ্য শূন্য মানে প্রথমটা জফলা। বলছে আমার জীবনের আমার কোনো লক্ষ্য নাই, কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা। টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে। সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবছে ধুর বাবা এই হাটগাছায় কে পড়ে থাকবে, আমি ওই উলুবেড়িয়া টাউনে গিয়ে একটা বাড়ি বানাবো। তা যখন উলুবেড়িয়া টাউনে একটা বাড়ি হয়ে গেল, ধুর বাবা এখানে থাকা যাচ্ছে না, ঠিক ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না, কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে আমার ওখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষে ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে লক্ষ লক্ষ কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে। আমাকে যে এই জায়গায় পৌঁছতে হবে, এটা করতে হবে, এই আমার লক্ষ্য নাই, কিন্তু আমি লক্ষ লক্ষ কামনা বাসনা, টাকা পয়সা, ধন সম্পত্তি, ঐশ্বর্য, বিষয়, আশয়, এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তা আমি কি করব? বলে প্রভু তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে কে করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব, শ্রীচরণ তালে নিয়ে সমুর মত বাসনা ঘুচাই। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব, শ্রীচরণ তলে নিয়ে সমুর মত বাসনা ঘুচাই। শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কে বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কে বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, কি গো সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, আমি না জেনে না বুঝে এই সংসার বিষের সাগরে ডুবেছি ঠাকুর। তুমি যদি জগৎ পিতা হয়ে আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব, শ্রীচরণ তলে নিয়ে সমুর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়।
ভগবান বলছেন বা তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে মানতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমি বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমাকে না হয় তোমরা বাবা বলছো, আমি তো তোমাদের উদ্ধার করবোই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে। তা আমি কোথায় থাকি তোমরা জানো? বলে জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। তো কোথায় থাকি বলো? এই তো রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনলে আছো নীলে চিরনাভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটো শশী তারকায় তপনে আছো অনলয়নীলে চিরনভ নীলে। অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও আছো, বাতাসেও আছো। চির নভনীলে মানে ওই আকাশের চির নীলেও তুমি আছো। ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে জলের মধ্যেও আছো, আর গহনে মানে জঙ্গলের মধ্যেও রয়েছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় মানে চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও তুমি আছো, আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো। আছো অনলয়নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপি শশী তারকায় তপনে। বাহ, এত সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো, তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তুমি তো সবই জানো, তাহলে ধরতে পারছো না কেন? বলে প্রভু তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। হে প্রভু, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমায় ধরবো কেমন করে? বুঝতে পারছেন না তো? একটা উদাহরণ দিই, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। বলেই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলেন তো? ও মায়েরা মন দিয়ে শোনো। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল। তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী, এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়? আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি দেব পার্বতী? আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারে। 10 কেজি সোনা। ও মায়ের, এখন তো 10 গ্রামে 80,000 পেরিয়ে গেল, তাই না? তো 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যায়। শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। এই তো না দিয়ে বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি তোর মা, তো তুমি দিয়ে দেখো কপালে সয় কিনে। ঠিক আছে, আপনি না দিলে আমিই দেব। এই বলে করেছে কিনা, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি হিরে। এবার যখন ওই ঠাকুর মশাই হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এই বলে তো মা পার্বতী ওই রাস্তায় হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ব্রাহ্মণ ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে মনে মনে চিন্তা করছে, ধুর, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না। আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি, কেউ আমাকে ভিক্ষা দেয় কি। আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এ বলে কাঁধে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার ওই মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না রাস্তার মধ্যে, আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু ঠেকলে কি হবে? চোখে তো গামছা বেঁধে নিয়েছে, দেখতে তো পাচ্ছে না হিরে নাকি।
ও চোখে গামছা বাঁধা হিরেগুলো বলছে, ও বাবা গো, এই রাস্তাতে কে পাথর ফেলে রেখেছো? দেখেছো সরকারের কোনো কর্মকাণ্ড আছে? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। ও পাথরে লেগে আমার পাটাই কেটে গেল। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা রয়েছে। তাহলে আমাদের এই দশাটাও তেমন হয়েছে মাগো। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই ভগবান আছেন, কিন্তু আমরা তাকে ধরবো কেমন করে? আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার, এই অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন আমার মুছায়। भव महादवाग्नि निर्वापन स्विदकैरव चन्द्रिकावितदन विद्याबोधु शिवनम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपादक पूर्णामित साधनं सर्वतमा सदनं परं विजयति श्रीकृष्ण তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমরা প্রভুর শ্রী চরণে প্রার্থনা জানালাম যেন আমাদের মনের কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন তার চরণে ঠাঁই নিতে পারি। তাহলে গৌর চাঁদ যদি কারোর এই হৃদয় আকাশে উদিত হয় মাগো, তার হৃদয় থেকে যে অজ্ঞানতার অন্ধকার দূরে চলে যায়। আচ্ছা, চাঁদ উঠলে কিন্তু আরো উপকারিতা আছে। চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, যে শালুক ফুল ফোটে অমনি যত ভ্রমরের প্রাদুর্ভাব হয়। আর দেখুন, যখন গৌর চাঁদ উদিত হলো, আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর তারা সবাই ছুটে ছুটে যেতে লাগলো নবদ্বীপে। আর দেখুন, চাঁদ উঠলে তো চকরেরও আনন্দ হয়। তাদের আনন্দটা কোথায়? না, চাঁদ থেকে একরকম অমৃত ঝরে, তাই পান করে ওই ভক্তরূপী চকর। বয়ানক হাসো সুধা করো রে ক্ষণে, হলো জগজন তাপ বিনাশ। জগজন তাপ বিনাশ, শিবের ত্রিতাপ জ্বালা গেল দূরে, ত্রিতাপ জ্বালা গেল দূরে। গোরার হাসি অমিয়া পান করে, ত্রিতাপ জ্বালা গেল দূরে। ওই হাসিয়া দিয়া পান করে, জীবের ত্রিতাপ জ্বালা গেল দূরে। হলো জগজন তাপ বিনাশ। ওই জগজন তাপ বিনাশ। তখন মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি তো 24 বছর বয়সে এই নবদ্বীপ ছেড়ে চলে যাব, কিন্তু তারপরে বাংলায় ভক্তি রক্ষা করবে কে? তাই মহাপ্রভু নিজে বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন ভক্তরূপী কল্প বৃক্ষ রোপণ করে গেছেন। আহা ভক্ত কল্প তরুই অন্তরে অন্তরে, ভক্ত কল্প তরুর অন্তরে অন্তর, ভক্ত কল্প তরুই অন্তরে অন্তরে, ভক্ত কল্প তরুর অন্তরে অন্তর,
রূপলি রূপহি ঠাম রে বলি রূপহী নাম রে আহা যা পর ছায়ে সুরাসুর নারী নর যা পর ছায়ে সুরাপর নারী নরে যা পর ছায়ে সুরাসুর নারী নর পুরাল নিজ নিজ পুরানো নিজ নিজ কাজ মনোবাসনা হলো পূরণ মনোবাসনা হলো পূরণ মনোবাসনা হলো পূরণ মনোবাসনা হলো পূরণ ভক্ত কল্প তরুর লয়ে সরল মনোবাসনা হলো ওই পূরণ কল্পতরু লয়ে শরণ মনোবাসনা হলো পূরণ পুরাল নিজ নিজ ওই পুরানো নিজ নিজ কাজ তা দেখুন মহাপ্রভু যে শুধু গাছ পতে পতেই ক্ষান্ত তা নয় মহাপ্রভু যে শুধু গাছ পতে পতেই চলে গেছেন তা নয় গো মহাপ্রভু যখন ছিলেন সকলকে একটা করে হাতি দিয়েছিলেন গো হাতি হ্যাঁ ও মাইরা মহাপ্রভু সবাইকে একটা করে হাতি দিয়েছিল তারপর অনেকেই মনে মনে ভাবে তাহলে মহাপ্রভুর সময় নবদ্বীপে এলেই ভালো হতো একটা করে হাতি সোজা কথা নাকি হাতি তো মরে গেলেও লাখ টাকা তা একটা করে হাতি যদি পেতাম তাহলে ভক্তি টক্তি দরকার ছিল না তাহলে তোমরা কি ভাবছো 4 পেয়ে হাতি ও হাতি নয় কোন হাতি ভাব গজেন্দ্রেতে চড়ায়াল জগজন ভাব গজেন্দ্রেতে চড়াল জগজন ওই ছন বহু কবিলাস রে ওই ছাড়া কহু কবিলাস রে ভাব গজেন্দ্রেতে চড়ায়াল জগজন ও মাইরা মহাপ্রভুর ভাবে প্রেমে নামে গদগদ হয়ে ভক্তরা যখন ছুটে যাচ্ছে নবদ্বীপের পথে দেখে মনে হচ্ছে যেন হাতির দল ছুটে যাচ্ছে ভাব গজেন্দ্রেতে চড়ায়াল জগজন এ ভাব গজেন্দ্রেতে চড়াল জগজন হায় ওই ছন বহু কবিলাস রে ওই ছাড়া কহু কবিলাস রে ভাবে প্রেমে মত্ত হয়ে ছুটে চলেছে সবাই ওই নবদ্বীপের পথে যখন যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন হাতির দল মহাপ্রভুর দিকে ছুটে যাচ্ছে হ্যাঁ মহাপ্রভু যখন হরিনাম গাইলেন হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন সেই হরিনামে তো মা সবাই ডুবে গেল গদগদ হয়ে সবাই ডুবে গেল মহাপ্রভু বললেন কলিযুগে যে নাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তেব্য গতির অন্যথা কলিযুগে আমাদের হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই তাই তোরা দুটি বাহু তুলে আমার সঙ্গে বল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে বল হরি নামের বন্যা যে এলো বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারে বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারি উলুধ্বনি বন্যা যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু বলে রে সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল হরি নামের বন্যা যে প্রেমানন্দে হেতে হরি বল হরি নামে বন্যা যে এলো
এই বন্যাটা কেমন কেমন জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই